কাঁচা আম দিয়ে ছোট মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন কতটা টেস্টি। এর টেস্ট না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বিশেষ করে যারা একটু টক পছন্দ করেন তাদের জন্য তো আরও কোনো কথাই নেই। তো প্রথমেই আমি এখানে কিছুটা পুঁটি মাছ নিয়েছি এবং সাথে কিছুটা চিংড়ি মাছ রয়েছে। এগুলো পুকুরের মিক্সড করা মাছ ছিল আর কি, আরও কিছু কিছু মাছ রয়েছে মাঝে। তো যাই হোক, মাছগুলো প্রথমেই ফ্রিজ থেকে বের করার পর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মথে মথে পরিষ্কার করে নিব। বিশেষ করে দীর্ঘদিন কিন্তু ফ্রিজে যে কোনো মাছ থাকলে সেটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু টেস্টটা ভালো আসে না, যতই মশলা দিয়ে আপনি রান্না করেন না কেন। এজন্য প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লবণ দিয়ে পরিষ্কার করার পর আবারও পানি ঝরিয়ে এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিব। রস দেওয়ার পর এভাবে একটু মেখে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর সামান্য কিছু হলুদ গুঁড়োও কিন্তু আমি দিয়ে দিলাম। এতে করে মাছের যে একটা গন্ধ দীর্ঘদিন থাকার পর সেটা কিন্তু থাকবে না। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে মাছটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে এখানে আমি কিছুটা বড় সাইজের 4টি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু মোটা সাইজ করে কেটে নিতে পারেন। তারপর এখানে 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছুটা, চাইলে পরিমাণ কমিয়ে দিতে পারেন। লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, আর তেল দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু কম। খুব ভালো করে এবার সব কিছু মেখে নিব। মাখানোটা কিন্তু অবশ্যই খুব ভালো করে নিতে হবে, কারণ এটা হাতে মেখে রান্না করব। আর মাখানোটা যত ভালো হবে টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। মাখানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা। মাছটা দেওয়ার পর আমি আবারও একটুখানি মেখে নিব। মাছের সাথে আলু আর মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো 1 কাপের থেকে একটু কমই দিয়েছি। তারপর উপরে একটা কাঁচা আম খুব ভালো করে পরিষ্কার করে তারপর সেটাকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। ছোট মাছের চচ্চড়ি তো অনেকভাবেই খেয়েছেন অথবা রেসিপি, এইভাবে একদিন করে দেখুন। আসলেই এর টেস্টটা কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে, রুটির সাথেও কিন্তু খাওয়া যায়। যাই হোক, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মাঝে রান্নাটা সেরে ফেলতে পারবেন। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠছে, তার মানে রান্নাটা শেষের পর্যায়ে। আর এই রেসিপিটা কিন্তু আমি একটু পোড়া পোড়া টাইপের করব, এজন্য কিন্তু নিচ থেকে দেখেন প্যানের নিচে কিন্তু তরকারিটা একটু লেগে গেছে। তাতে সমস্যা নেই, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরেই কিন্তু ওটা উঠে আসবে। তো চুলা থেকে নামিয়ে ফেলেছি, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দিবেন প্লিজ। ফেসবুক থেকে যারা দেখবেন পেজটিতে ফলো দিতে ভুলবেন না। টিকটক থেকে যারা দেখবেন পেজটিতে ফলো দিবেন। আর একদিন হলেও এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।